নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন টপিক নিয়ে এসেছি। পৃথিবীতে যদিও কোনো কিছুই নতুন না, সবই পুরাতন। তবুও আমাদের জীবনযাত্রায় কিছু কিছু বিষয় আমরা এক এক সময় আটকে যাই। মন আর মস্তিষ্কের ঝঞ্ঝাট তৈরি হয়ে যায়। কিন্তু মন আর মস্তিষ্কের ঝঞ্ঝাট নিয়ে তো চললে হবে না, তাকেও তো সমাধান করতে হবে। এই শরীরটা একটা মন্দিরের মতো। তাকে অস্বস্তিতে রেখে তাকে জ্বালা যন্ত্রণা দিয়ে তো কোনো লাভ নেই। তাহলে আমাদের সমাধান খুঁজতে হবে প্রত্যেকটা অস্বস্তির, প্রত্যেকটা চিন্তার। এবং আমাদের জীবন, আমরা যখন জন্মাই, কিছুটা তো আমাদের কর্ম অনুযায়ী আমরা যেখানে জন্মগ্রহণ করি সেখানে তো করি। কিন্তু কিছুটা থাকে যেটা আমাদের ফ্রি উইল, আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে গোছানোর একটা জায়গা, আমাদের সুযোগ থাকে। যেমন পরীক্ষার হলে আমরা বসি, একটা সাদা খাতা আমাদেরকে দেয়া হয়। সেই সাদা খাতায় আমরা আমরা যা পড়াশুনো করেছি বা আমরা যা জানি সেগুলো আমরা সিলেবাস অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী পরীক্ষা দিই। এবং পরীক্ষাতে সেই সাদা খাতায় আমরা লিখি আমাদের মতো করে। এবং প্রত্যেকটা পরীক্ষার্থী তার নিজের বিদ্যা বুদ্ধি এবং সে যতটা জেনেছে বুঝেছে অনুভব করেছে সেইভাবেই খাতায় লিখে। তো আমরা আমাদের জীবন খাতার প্রতি পাতায় এইভাবে নিজেদের জীবনবোধ এবং আমরা আগামী জীবন কিভাবে চলতে চাই, আমাদের আগামী জীবন কিরকম হলে সুন্দর, সুস্থ এবং শরীরে মনে কোনো অস্বস্তি থাকবে না, এইরকম ভাবে আমরা চলতে পারি, সেটা কিন্তু আমাদের হাতে আছে। হ্যাঁ, এটা হয়তো একদিনে হয়ে যাবে না। একদিন রাত্রিবেলা আমি চিন্তা করলাম, পরের দিন থেকে সেটা শুরু হয়ে গেল। অবশ্যই সেদিন পরের দিন থেকে কেন, সেই মুহূর্ত থেকেই শুরু হয়ে যাবে। কিন্তু তার সাথে সাথে সেই কর্মগুলো, মানে সেই সিলেবাসগুলো, সেই পড়াগুলো আমাদেরকে পড়তে হবে। কি পড়তে হবে আমাদেরকে? আমাদের সঠিক চিন্তা করতে হবে, সঠিকভাবে জীবনযাপন করতে হবে। তবেই তো আমাদের সঠিক ফল আসবে। যদি ভালো করে না পড়ি তাহলে পরীক্ষার হলে গিয়ে কি পরীক্ষা দেব? সাদা খাতা জমা দিয়ে আসবো, আর পরবর্তীকালে স্বপ্ন দেখবো পরীক্ষার হলে বসে কিছু লিখতে পারলাম না। এরকম অনেকেরই স্বপ্ন আসে, জানেন তো, জীবনে একই স্বপ্ন ঘুরে ঘুরে আসে। কোনো একটা বিষয়ে সে হয়তো সাকসেস হয়নি, বা কোনো একটা জন্মে কোনো একটা তার ডিজায়ার ছিল সেটা তার পূর্ণ হয়নি, সে বারবার সেটা স্বপ্নে ঘুরে 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 তার কাছে আসতে থাকে। যেমন আমি আমার একটা ছোট্ট গল্প বলছি, তারপরে আবার টপিকে যাচ্ছি। আমি একবার আমার হায়ার সেকেন্ডারি পরীক্ষাতে আমার রেজাল্ট খুব খারাপ হয়েছিল। খারাপ হয়েছিল মানে আমার মন মতো হয়নি। তো আমি পরবর্তীকালে অনেক অনেক বছর শুধু স্বপ্ন দেখতাম, পরীক্ষার হলে বসে কিছু লিখতে পারছি না, সাদা খাতা, কিচ্ছু মনে পড়ছে না। সে কি প্রচণ্ড টেনশন! কেননা মনের ভিতরে ওই যে খারাপ রেজাল্ট, ওটা এমনভাবে বসে গেছে যে মস্তিষ্ক যতই বোঝাচ্ছে তুই পারবি লিখতে, তুই পারবি লিখতে, তুই তুই তোর দ্বারা হবে, কিন্তু মনের যে ভয়, অন্তরের ভিতরে যে অন্তঃস্থলে যে ভয়টা বসে গেছে সেটা আর বেরোতো না। বিভিন্ন সময় যখনই কোনো আহ, উত্তেজনা ফিল করতাম বা স্ট্রেস ফিল করতাম, ওই স্বপ্নটা আমার আসতো। কিন্তু পরবর্তীকালে যখন জীবনে কর্মক্ষেত্রে অনেক সফলতা এসছে, অনেক অনেক সফলতা এসছে এবং কর্মক্ষেত্রে প্রত্যেক দিন প্রত্যেকটা বিষয়ে সফল হয়েছি, তখন আস্তে আস্তে সেই স্বপ্নটা চলে গেছে, এখন আর ওই স্বপ্নটা আসে না। তো এরকম আমার যেরকম এরকম স্বপ্ন, এরকম অনেক লোকের অনেক স্বপ্ন আসে। কেউ দেখে সে জলে ডুবে যাচ্ছে, কেউ দেখে কাউকে ভূতে তাড়া করছে, এরকম বিভিন্ন রকম বিভিন্ন স্বপ্ন মানুষের জীবনে আসে। সেগুলো কিন্তু আমরা ইচ্ছে করলে তাড়াতে পারি। আমাদের মন আর মস্তিষ্ককে এক টেবিলে বসাতে হবে, বসিয়ে বলতে হবে যে তোমরা এক জায়গায় বসো। অতিরিক্ত ভাবনা চিন্তা, মনকে বলতে হবে অতিরিক্ত ভাবনা চিন্তা করা যাবে না। যেটা সঠিক, যেটা আমার জীবনে সমৃদ্ধি আনবে, যেটা আমার জীবন আরো সুন্দর করে এগিয়ে নিয়ে যাবে, যেটাতে আমার এই শরীরটা মন্দিরের মতো, আমার শরীরে অস্বস্তি আসবে না, শুধু আমি সেগুলোই ভাববো। যেগুলো আমার মনে উত্তেজনা আসবে, আমার মনে ভয় আসবে, সংখ্যা আসবে, এবং বিভিন্ন রকম বাজে বাজে চিন্তা মাথায় আসবে। ছেলে মেয়ে বাড়ি থেকে বেরোলে তার জন্য চিন্তা, হাজব্যান্ড অফিস থেকে ফিরছে না কেন তার জন্য চিন্তা। হ্যাঁ, আমি কি চিন্তা করব? ও কোনো ব্যাপার না, ও টাইমলি বাস পাবে, বাড়ি চলে আসবে। কোনো ব্যাপার না, ও ওখানে গেছে, ও সুন্দর করে ঘুরে বেরিয়ে চলে আসবে। আমার চিন্তাটা থাকবে এখানে। মস্তিষ্ক আমাদেরকে বোঝায়, কিন্তু মন কি করে? মন সবসময় বিরোধিতা করে মস্তিষ্কের, যে তুই বেশি বুঝিস না, তোর বেশি বেশি রোবটগিরি বাদ দে তো তুই।
তো এই যে মন বলছে মস্তিষ্কে তুই তোর রোবটগিরি বাদ দে, আর মস্তিষ্ক বলছে তুই বেশি চিন্তা করিস আর ভীষণ তোর প্যানপ্যানানি বন্ধ কর তো, একদম ভাল লাগে না। এবার দুজন যদি কোনোদিন একসাথে কম্বিনেশন হয়ে যায় দুজনের মন আর মস্তিষ্কের, যে আয় আমরা টেবিলে বসে আলোচনা করি, করে আমরা একটা সঠিক পদ্ধতি অবলম্বন করি, যে পদ্ধতি যেদিন ওদের দুজনের ভালো মিলমিশ হয়ে যাবে মন আর মস্তিষ্কে, দুটো কম্পিউটার দুরকম বলছে আর আমরা কি বলতো দুটো নিয়ে লড়াই করে যাচ্ছি, এটা যেদিন বন্ধ হবে এবং দুজনের খুব ভালো ফ্রেন্ডশিপ হবে এবং দুজন দুজনের কথা শুনে চলবে, সেদিন জীবনের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুখের, অত্যন্ত স্বস্তির এবং জীবনের প্রতিটা মুহূর্ত খুব উপভোগ্য হয়ে উঠবে। তো চলুন আজকে থেকে আমরা চেষ্টা করি ওদের দুজনকে এক টেবিলে বসিয়ে ওদেরকে একটা বন্ধুত্বপূর্ণ সহাবস্থান, যে কেউ কারোর সাথে লড়াই করবি না, দুজনেরই প্রয়োজন আছে আমার জীবনে, আমার দুজনকেই প্রয়োজন, দুজনের সুন্দরভাবে আমার জীবনটাকে পরিচালিত করার জন্য আমার যা যা প্রয়োজন সেভাবে আমাকে সাহায্য করে। ভালো থাকবেন, কেমন লাগলো জানাবেন। আবার আসবো, আবার কোনো না কোনো নতুন কিছু নিয়ে আসবো, নতুন কোনো সমাধান নিয়ে আসবো, কোনো অনুপ্রেরণামূলক কোনো কিছু নিয়ে আসবো যেটা আমি নিজে অনুপ্রেরণা পেয়েছি, যেটা আপনাদের মধ্যে যাতে সঞ্চারিত হয় সেটার জন্য আসবো। ভালো থাকবেন। আর সকলের জন্য সব সময়, সে শত্রু হোক মিত্র হোক, সে আপনার অপছন্দের লোক হোক পছন্দের লোক হোক, প্রত্যেকের জন্য প্রার্থনা করবেন সকলের মঙ্গল হোক। এখানেই শেষ করছি।